হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব টুনি ও স্বার্থপর টিয়া নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলের একটি ছোট গাছে লাল টুনি পাখি একা একাই তার ভাঙা ঘরে বসবাস করত। সেই জঙ্গলে সবুজ রঙের একটি টিয়াও বসবাস করত, কিন্তু টিয়া ছিল খুবই স্বার্থপর আর লোভী। আমার বাসা তো খুব সুন্দর করে বানানো হয়েছে আর খুব মজবুতও হয়েছে, বৃষ্টিতে আমার বাসা কিছুই হবে না। আর ওইদিকে টুনিকে দেখো, ওর বাসার কি অবস্থা হয়েছে। এদিকে টুনি সকালবেলায় তার খাবারের সন্ধানে বের হয়। তখনই সে যেতে যেতে দেখে সামনে সেই টিয়া বসে রয়েছে। টিয়া সতে সতেই তাকে ডাকতে থাকে। টিয়ার ডাক শুনে টুনিও সতে সতে সেই গাছের মধ্যে এসে বসে। কি ব্যাপার টুনি, সকাল সকাল কোথায় চললে? খাবারের সন্ধানে বেরিয়েছি টিয়া ভাই, তুমি কি করছো এখানে? আমিও তো খাবারের সন্ধানে বেরিয়েছি, তবে দেখলাম তোমার বাসাটার অবস্থা তো খুবই খারাপ। ও তো যে কোনো দিন ভেঙে পড়তে পারে, তুমি সেটা ঠিক করে নাও। এদিকে আমার বাসাটা দেখেছো, কত সুন্দর করে করেছি। ঠিকই বলেছ, আমি ঠিক করে নেব আমার বাসা। এখন আমি চলি। এই কথা বলে টুনি নিজের জন্য কিছু খাবার আর কাঠ সংগ্রহ করে তার বাসার দিকে ফিরতে থাকে। আমাকে তাড়াতাড়ি আমার বাসাটা সারিয়ে নিতে হবে, সামনেই বর্ষাকাল আসতে চলেছে। বাসার অবস্থা মোটেই ভালো নয়, তাড়াতাড়ি যাই, বাসাটা সারিয়ে নিই। এরপর টুনি গিয়ে সে যে কাঠ সংগ্রহ করেছিল তাই দিয়ে তার বাসাটা সারাতে থাকে। আমার বাসা যেটুকু খারাপ ছিল সেটুকু আমি সারিয়ে নিয়েছি, আমার আর কোনো চিন্তাই রইল না বর্ষার জন্য। এরপর জঙ্গলে হঠাৎ বৃষ্টি শুরু হয় আর বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বাড়তে শুরু করে। এদিকে বৃষ্টির জন্য টিয়ার বাসা হঠাৎ করে হেলতে দুলতে একেবারেই ভেঙে পড়ে। টিয়া তো খুব ভয় পেয়ে যায়, সে গাছের ডালেই কোনো রকমে বসে থাকে। আমার বাসা তো খুব শক্তপোক্ত ছিল, এরকম ভাবে ভেঙে গেল কিভাবে? আমি টুনিকে বলেছিলাম, এবার আমার কি হবে? টিয়াকে বাসা ছাড়া অবস্থায় ভিজতে দেখে সেখানে লাল টুনি পাখি এসে হাজির হয় আর তাকে বলে, চলো টিয়া, এখানে বসে থেকে আর কি করবে? তোমার বাসা তো ভেঙে গেছে, আমার বাসাতেই এখন চলো। টুনি টিয়াকে নিয়ে তার বাসায় ফিরে আসে। টিয়া টুনির বাসায় এসে দেখে টুনি তার বাসাটা খুব শক্ত করে তৈরি করেছে। টিয়া ভাই, তোমার যতদিন ইচ্ছা হয় তুমি আমার বাসায় থাকতে পারো, আস্তে আস্তে নিজের বাসা পরে তৈরি করে নিও। টুনি, আমি তোমাকে অনেক ছোট করেছিলাম, আমার বাসা খুব সুন্দর বলে অনেক কথা বলেছিলাম, তোমাকে ছোট করেছিলাম তোমায়, অথচ সেই তুমি আমাকে এত কষ্টের সময় সাহায্য করেছো, তোমাকে অনেক ধন্যবাদ টুনি। আমি এবার থেকে নিজের বাসা সুন্দর করে তৈরি করব আর কাউকেই কোনোদিনও ছোট করব না। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।